আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিটা মেয়ে বিয়ের আগে কিন্তু তার বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে, আর বিয়ের পর হাজব্যান্ড যদি ভালো হয় সেখানে রানীর মতো থাকে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু রানীর মতো জীবনযাপন করছি, কারণ আপনাদের ভাইয়া আমাকে খুব ভালোবাসে এবং খুব কেয়ার করে। মাত্র এক সপ্তাহের জন্য উজবেকিস্তান আর কাজাকিস্তান যাবে, তার টেনশনের শেষ নেই। আমি কিভাবে থাকবো, কি করব। আমার যেন কোনো কিছুতে কোনো প্রবলেম না হয়, আমার কোনো কিছু কেনার জন্য যেন বাইরে যেতে না হয়। এর জন্য কিন্তু আপনাদের ভাইয়া এক সপ্তাহের জায়গায় আমার মনে হয় 1 মাসের বাজার করে দিয়ে গেছে। যাই হোক, আমার বাবা মার পরে আমার কেয়ার করার জন্য আরেকটা মানুষ আছে, এটা ভাবলেই আমার মনটা খুব শান্তি শান্তি লাগে। আর আপনাদের ভাইয়ার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াকে আমি খুব ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে। সকাল সকাল আমি ঘুম থেকে ওঠার আগে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে, আর সেখান থেকে 4 ধরনের মাছ নিয়ে এসেছে। আমার পছন্দের ট্যাংরা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ আর রুই মাছ। আমি ভালো মাছ কাটতে পারি না, তাই আপনাদের ভাইয়া সবসময় বড় মাছগুলো কেটে আনার চেষ্টা করে, আর ছোট মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড মিম কেটে দেয়। মাছ আনার পর আমি তাড়াহুড়ো করে একটু খিচুড়ি আর ডিম ভেজে নিয়েছি। 3 জনেই আমরা নাস্তা করে ফেলেছি। নাস্তা করার পর আমি আর মিম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর আপনাদের ভাইয়া কিন্তু আবার বাজারে চলে গেছে, যেহেতু বিকেলে আপনাদের ভাইয়া উজবেকিস্তান আর কাজাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে, তাই সে সব বাজার করে দিয়ে গেছে। অনেক ধরনের সবজি এনেছে, 3টা পাকিস্তানি মুরগি আর একটা ফার্মের মুরগি এনেছে ফারিস্তাকে ভেজে দেওয়ার জন্য। তার সাথে মুড়ি, বিস্কিট, নুডলস, হ্যান্ড ওয়াশ, ভীম, মুগ ডাল আর দুলাল চন্দ্রভারের তাল মিষ্টি এনে দিয়ে গেছে। আর আমি সবসময় ফারিস্তার জন্য দুলাল চন্দ্রভারের তাল মিষ্টিটাই পছন্দ করি। এই তাল মিষ্টিটা আমার কাছে খুব ভালো লাগে আর খুব পরিষ্কার পরিচ্ছন্নও মনে হয়। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে 2বার করে কাঁচামরিচ এনেছে। সকালে মাছের সাথে একবার পেঁয়াজ কাঁচামরিচ এনেছে, আর এখনও কিন্তু অন্যান্য সবজির সাথে কাঁচামরিচ নিয়ে এসেছে। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম, আবার কাঁচামরিচ নিয়ে এসেছো কেন? আপনাদের ভাইয়া কিন্তু ভুলেই গেছে সকালে যে কাঁচামরিচ এনেছিল। এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভুলে যাওয়াই স্বাভাবিক। মাঝে মাঝে আমি অনেক টেনশনে থাকি, যেই ব্যস্ত মানুষ কবে জানে আমাকেই ভুলে যায়। যাই হোক, সাথে ডাটা, লতি, আর ডাটাগুলো খুব সুন্দর আর খুব নরম ছিল। আর শসা, টমেটো, আলু আরও অনেক কিছু এনেছে। এত কিছু আসলে নাম বলা আমার কাছে সম্ভব না। সব কিছু গুছিয়ে দুপুরের রান্নাটা কিন্তু আমার মোটামুটি দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের মসজিদের ইমামের জন্য রান্না করব, ইমামের জন্য রান্না করতে আমার বেশ ভালো লাগে, আমার খুব আনন্দও লাগে আমি মসজিদের ইমামকে খাওয়াতে পারি। আমাদের এলাকায় এই প্রচলনটা অনেক আগে থেকে চলে এসেছে, আর আমার কাছে খুব ভালো লাগে। আর আমরা সবাই কিন্তু খুব খুশি মনে, আনন্দ নিয়েই আমাদের মসজিদের ইমামকে খাইয়ে থাকি। আর আজকে দুপুরে আমি রান্না করেছি আম ডাল, আলু বেগুন দিয়ে রুই মাছ, লতি দিয়ে চিংড়ি মাছ আর করলা ভাজি। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে। মন দিয়ে কিছু রান্না করলে কিন্তু আসলেই খেতে মজা হয়, আর যে কোনো কাজে যদি মন দিয়ে করা হয় সেটা সুন্দর হবে ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে, আর আমি কিন্তু প্রত্যেকটা খাবারই কড়াই থেকে ঢেলে অন্য বাটিতে রেখে দিয়েছি। আমি কড়াইতে কোনো রান্না রাখি না, তাহলে কিন্তু কড়াইগুলোর কালার নষ্ট হয়ে যায়। আর বেড়ে রাখলে কিন্তু কড়াইগুলো খুব পরিষ্কার থাকে। তারপর আমি টিফিন কারিতে প্রত্যেকটা তরকারি আর ভাত কিন্তু বেড়ে দিয়েছি, সাথে একটা লেবু কেটে দিয়েছি। টিফিন কারিটা আপনাদের ভাইয়া ইমামের কাছে দিয়ে এসে সে খুব তাড়াহুড়ো করে খেয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমিও রুমগুলো গুছিয়ে গোসল করে ফ্রেশ হয়েছি। আর আমার কিন্তু আজকে একটু ভালো লাগছে না। আপনাদের ভাইয়া ঘুরতে যাক আর যেখানেই যাক, দূরে কোথাও গেলে কিন্তু আমার খুব খারাপ লাগে। ফারিস্তাও যেহেতু ওর বাবাকে খুঁজছে, এই রুম ওই রুম বাবা বাবা বলে ডাকছে, ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে আর আমি আপনাদের সাথে বেডরুমটা শেয়ার করব না। আসলে বেডরুমটা ওরকম ভাবে আজকে পরিপাটি করে গুছাতেও পারিনি, মনটা যেহেতু ভালো লাগছে না, আর ফারিস্তা ঘুমাচ্ছিল। রুমগুলো অগোছালো থাকলে আমার একটুও ভালো লাগে না। আমার মনে হয় না জানি কত বড় একটা কাজের বোঝা আমার ঘাড়ে চেপে আছে। আমি একবেলা না খেয়ে থাকতে রাজি আছি, তবু আমার রুমগুলো গুছানো থাকতে হবে। ঘর গুছাতে গেলেও কিন্তু আমার মায়ের কথা খুব মনে পড়ে যায়। আমার মা যখন সুস্থ সবল ছিল তখন কিন্তু খুব সুন্দর করে ঘর টর গুছিয়ে রাখতো, আর অসুস্থ হওয়ার পর কিন্তু ঠিকমতো ঘর গুছাতে পারতো না। আমি আর আমার ছোট বোন গেলে কিন্তু মায়ের সাথে রাগারাগি করতাম, এটা এমন কেন, ওটা এমন কেন। তখন মা বলতো, নিজের বাসাটা তো সুন্দর করে গুছিয়ে রেখেছো, এ বাসাটাও সুন্দর করে গুছিয়ে দিয়ে যাও। তারপর আমি আর আমার ছোট বোন কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে আসতাম, আর মার সাথে রাগ করতাম আর বলতাম, যেভাবে গুছিয়ে দিয়ে গেছি এভাবেই যেন গুছানো থাকে। কতদিন হয়ে গেল কেউ আমাকে আর বকে না, আমিও কারোর সাথে আর রাগ করতে পারি না। পৃথিবীটা আসলে মা ছাড়া অন্ধকার।
যাই হোক, এখন আর তো গুছানোরও জায়গা নেই, বা কেউ বলেও না গুছিয়ে দিয়ে যাও। প্রায় 1 মাস হয়ে গেল বাবার বাড়িতে যাই না। মনটা খুব কাঁদে মার জন্য, মনটাও ভালো লাগছে না, আর অনেক দিন ধরে ঘুরতেও বের হই না। তাই ভাবলাম মডার্ন গ্রিন সিটি একটু ঘুরে আসি। আর এই জায়গাটা যেহেতু আমাদের বাসা থেকে বেশি দূরে না, ফারিস্তাকে নিয়ে যেতে আমার কোনো প্রবলেমও হবে না। আমি, ফারিহা, ফারিস্তা তিনজনই রেডি হয়ে চলে এসেছি মডার্ন গ্রিন সিটি। এত সুন্দর একটা নিরিবিলি জায়গা, প্রজেক্টের জন্য তৈরি করা হয়েছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমি মাঝে মাঝে আগে আসতাম, এখন অনেকটাই কম আসি। বেবি হয়ে গেলে আসলে সবাই অনেক ব্যস্ত হয়ে যায়। ঢুকে কিছুক্ষণ হাঁটার পরে একটা ছোট্ট স্টোর আছে, বেবিদের অনেক খেলনা, বাবলস এগুলো পাওয়া যায়। আমার মেয়ে তো বাবলস দেখে পাগল হয়ে গেছে ফোলানোর জন্য, আর আমি সাথে সাথেই কিনে দিয়েছি। আর আমার মেয়েও কিন্তু অনেক চেষ্টা করছে বাবলস ফোলানোর জন্য। অবশেষে আমার মেয়ে কিন্তু সক্ষম হয়েছে, আর বাবলস ফোলাতে পেরে অনেক খুশিও হয়েছে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলারও অনেক জায়গা আছে, আর অনেক রাইডও ছিল। রাইডগুলো সবই বন্ধ ছিল, জানি না কেন বন্ধ ছিল। আমি এর আগে এসেছি তখন তো খোলাই ছিল। আজকে হয়তো আমার কপালটাই খারাপ। আমি ভেবেছিলাম ফারিহা আর ফারিস্তাকে রাইডে উঠাবো, আর ফারিস্তা অনুভব করতে পারবে যে ওর কেমন লাগে। ও তো এর আগে কখনো ওঠেনি। জায়গাটা যেহেতু অনেক বড়, এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার প্রচণ্ড গরম লেগে গেছিল, আর ফারিস্তাও ঘামিয়ে গেছে। তাই ভাবলাম একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই, আর আইসক্রিম নিয়েও নিলাম। আর আমার মেয়ে কিন্তু আইসক্রিমের দোকানে যে চিপস আর জুস দেখিয়ে দিয়েছিল, ওকে ওইটা কিনে দিয়েছি। মাশাল্লাহ, ফারিস্তা কিন্তু আইসক্রিমের উপরের পুরো লেয়ারটাই খেয়েছে, আর ভিতরের অংশটুকু আমি খেয়েছি। দুঃখের বিষয় হলো আমার মেয়ের চিপসটা কিন্তু ওই টেবিলে রেখে চলে এসেছিলাম, আর কিছুক্ষণ পর কিন্তু আমার মেয়ে ওইটা খুঁজেও ছিল। যাই হোক, ঘুরতে ঘুরতে হাবিজাবি খেতে খেতে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তাই ভাবলাম ফুচকাটা অর্ডার করেই ফেলি। আর এখানে এসেছি আর ফুচকা খাবো না, সেটা কি কখনো হয়? এখানের ফুচকা তো দুর্দান্ত মজা, যে এসেছে তারা বলতে পারবে। আর এখানের খাবার দাবার যেমন মজা, তেমন পরিবেশটাও খুব সুন্দর। আর দেখা যায় সব বয়সের লোকই এখানে আসতে পারে, কোনো প্রবলেম নেই। এখানে অনেক মনোরম একটা পরিবেশ, আর ওরকম কোনো দৃশ্য নেই যে কোনো বড়দের চোখে খারাপ লাগবে। তারপরে এই তো ফুচকা খেয়ে বেরিয়ে আসছে, আর এই তো ছোট্ট একটা টং দেখা যাচ্ছে, এটার মধ্যে কিন্তু সবাই চা কফি খেয়ে থাকে। আমরা আর আজকে উঠবো না, যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে, আমাদেরও বাসায় যেতে হবে। বাসার উদ্দেশ্যে রওনা দিব, আর ভাবলাম একটু নিজেদেরও ফুটেজ নেই। আর এই তো একটা ছোট্ট বাচ্চাকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, আর ও আমাকে রেখে চারপাশের প্রকৃতি ভিডিও করা শুরু করেছে, আর লাইটগুলো ভিডিও করেছে। কি আর বলবো, আমার থেকে তো এই জায়গাটাই বেশি সুন্দর, তাই না? আর আমিও কিন্তু সন্ধ্যা পর্যন্তই ওয়েট করেছিলাম, শুধুমাত্র সন্ধ্যার মডার্ন সিটি দেখতে। কেমন নিজেও দেখলাম, আর আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে, আর আমার মনটাও খুব ভালো হয়ে গেছে। আর এইদিকে ফারিহা কিন্তু প্রচন্ড পোজ নিচ্ছিল। ফারিস্তা এখনো বুঝে না, বাট বড় হলে সেও নেবে। আমাকে ফারিস্তাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকাশে এত সুন্দর করে মেঘ ভেসে থাকে, সেটা তো আর আমি কখনো কাছাকাছি দেখিনি। আপনাদের ভাইয়া আমাকে একটু ভিডিও করে পাঠিয়েছে, আমিও দেখলাম, আর আপনাদেরও দেখাতে দেখাতে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।